তো হ্যালো এভরিওয়ান, আমি কোথায় যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর বলো না গাইজ, আমার বাস পালালো। এই রাস্তাটা এত উঁচু, মানে হাঁটতে হাঁটতে আমার বাস পালালো। জানি না এবারে কী হবে। দুপুর 1টা বাজছে। তো এই টাইমে টোটো যারা চালায় তারা খাবার আরে খায়। তো বাস জানি না কখন আসবে, কে জানে। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমার বাস চলে এসেছিলো ফাইনালি। আমি বাসে চেপে গেছিলাম, বাসটা ছিল পুরো ফাঁকা আর আমি একটা সিটে একাই বসেছি। তো কী করবো, আমি তোমাদেরকে দেখালাম, দেখো বাসটা পুরো ফাঁকা। সামনে দুটো লোক ছিল, তো ওরা আমার জায়গায় বসতে নিচ্ছে। মানে আমি আগে বসি, তার পেছনে বসেছি। তো যাচ্ছিলাম বাসে, যেতে যেতে আমি পৌঁছে গেলাম। তারপরে জেরক্স দোকানে গেছিলাম, একটা কাজ ছিল। তো জেরক্স করে নিলাম, জেরক্স করে পর বেরিয়ে গেছিলাম যাবো বলে। রাস্তায় তো আমি এমনভাবে হেসে হেসে যাই, লোকে ভাবছে আমি ভিডিও কলে কথা বলছি হয়তো কারোর সাথে। তো তারপরে ফাইনালি আমরা চলে আসি, সব বান্ধবী গেলে মিলে সবার সাথে দেখা হয়ে যায়। তো ওরা ভাবছে আমি কি করছি না, আবার জিজ্ঞেস করছি ভিডিও করছিস, এমন হ্যাঁ। তো তারপরে দেখো এতদিন পর দেখা গাইস, হক না করলে চলে। তো আমি করেছি, ওটা ভিডিও করে নাই কেউ, ওরা করছিল ওই জন্য আমি ভিডিওটা করলাম। বান্ধবীদের শুধু একটাই কথা, যে ভালো করে এডিট করে পোস্ট করবি, কালো যেন না লাগে। তো গাইস এখন আমরা ভিডিও বানাচ্ছি। তো আমি আছি মেন, আর ফোনটা আছে আমাদের এখানে। তো এখানে বান্ধবীর ফোনটা পুরো হ্যাং করছিল, রিলস বানাচ্ছে একটা। তো কেমন আওয়াজ হচ্ছে তোমরাই দেখো। তো আবারও একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে অনেকদিন পর, সবার সাথে দেখা। তো তারপরে আমাদের গলিমলি বৌদি চলে এসেছিল। তো বৌদি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো রাগ করো না প্লিজ, ঠিক আছে? তো আমি গাল টিপে দিয়েছিলাম, এত গলিমলি ভাই আমি কবে এরকম হবো। তো ভিডিও করতে করতে আমার মুখের রিয়াকশানটা পাল্টে গেল। মানে আমার ভয় লেগে গেলো যে একটা জিনিস আনতে বলেছিলাম, আমি একটা জিনিস নিয়ে চলে এসেছি। মানে স্কুলে ভুলভাল জিনিস নিয়ে চলে যেতাম, আর স্যার ম্যাম থেকে হ্যালো গাইস, ফাইনালি আমরা সবাই এখানে চলে এসেছি, আমাদের সার্টিফিকেট দেওয়া হবে। তো অনেকদিন পরে এসে দেখা হলো, খুব ভালো লাগলো। কিন্তু ভালো লাগে না, ফোন নিয়ে ব্যস্ত, বরকে নিয়ে ব্যস্ত। আমাদের বিয়ে হয়নি, সিঙ্গেলই মরবো মনে হয়। তোরা সিঙ্গেলেই মরবি, আর উনি আছে ওখানে, চুপচাপ কিছু বলবেন না। তো তারপরে প্রিয়াঙ্কা আমাদের একটা কেস বলছিল, ওই কেসটাই আমরা শুনলাম। তো তোমাদের এতটা শুনতে হয় না, আমার ভিডিওটা বড় হয়ে যাবে। তো সিঙ্গেলই বলবো ওই বিষয়ে একটা। এখানে আমি কি বললাম গাইস। তো অনেক হাসি মজা গল্প করার পর প্রিয়াঙ্কা বলছিল একটা ভিডিও করা শিখিয়ে দিয়ে, ফটো দিয়ে। ওটাই শিখিয়ে দিয়েছিলাম, কারণ আমাকে ফটো দিয়েছিল, ওটা ভিডিও করা হয়নি। তো আমি তোকে শিখিয়ে দিয়েছি, তো করে নিবি নিচে। তো ইনশর্ট থেকে